আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি স্যামসাং A52 এর ডিসপ্লে চেঞ্জ করার কাজ নিয়ে। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ফোনটি অবশ্যই খোলার আগে পিছনের ব্যাকপ্যাডটাকে পরিমাণ মতো হিট করে দেবেন, যাতে ব্যাকপ্যাডটা গলে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। হিট করে আস্তে আস্তে পাতলা কোনো পেপার অথবা পাতলা স্টিলের পাত দিয়ে খুলে নেবেন। খেয়াল রাখবেন ভেতরে কিন্তু রিবন আছে, ওইটার ভিতরে যেন আবার ওই পোস্টটা না লেগে যায়, লাগলে কিন্তু রিবন কেটে যাবে। তো আস্তে আস্তে সব কিছুই খুলে দেবেন, সতর্কতার সহিত সব কিছু খুলবেন, কারণ সতর্ক না থাকলে অসুবিধা ঘটে যায় যে কোনো সময়ই। তো আমি পুরো পার্টগুলো সব খুলতেছি আস্তে আস্তে, কারণ নিচের রিচার্জের যেই বোর্ডটা কালিকা ফ্লিক্স, ওটাও খুলতে হয়, মাদার বোর্ডটা খুলতে হবে। সব খুলে নিন, একে একে সব খুলে ফেলেছি। খুলে নতুনটার ভিতরে মোটামুটি লাগানো হয়ে গেছে। নতুন যে ডিসপ্লেটা লাগবে ওইটার ভিতরে, কারণ ফাস্ট করতেছি, কেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই ফাস্ট করা। তো লাগানোর পর চেক দিয়ে নিলাম, চেকের পর ওকে চেক হয়ে গেছে। এখন আমি টোটালটা আবার স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলবো। সবগুলা পার্ট খেয়াল করে লাগাবেন, কারণ পর্যন্ত ডিজিটাল স্পিকার সব যেন নতুন যে বডিটা আছে বডিতে যায়, সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই। তো আমাদের স্ক্রু সব লাগানো শেষ। এখন চারপাশে আঠা দিয়ে একটু আঠা লাগাই নিন। আঠা লাগালে ব্যাকপার্টটা লাগাতে সুবিধা হবে, ব্যাকপার্টটা অনেকদিন লাস্টিং করবে, সেই জন্য আঠা লাগাই দিচ্ছি। আঠা লাগানোর সময় খেয়াল রাখবেন আঠা যেন লেবড়ে না যায়। আঠাটা যদি ঠিকঠাক মতো লাগে তাহলে ভালো হবে। তো আঠা লাগানো শেষ। এখন আমি রাবার দিয়ে মেরে দেবো, দুইটা রাবার দিয়া এসে রাবার ইউজ করে নিই, দুইটাই সাথে দুই দিক থেকে লাগিয়ে দিলাম, বাস পর্যন্ত কাজ সমাপ্ত। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।